সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার দুপুর 12:30 একটি বেসরকারি হাসপাতালে কেবিনের সামনে দীর্ঘক্ষণ ধরে পায়চারি করছেন বোরখা পরিহিত এক নারী। দুপুর 2:30টার দিকে আঁচলের নিচে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান ওই নারী। নরসিংদীতে রোববার দুপুরে শহরের বাসাইলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে চুরি হয় নবজাতক। জানা যায়, নবজাতকের মায়ের স্বজন পরিচয়ে এক নারী হাসপাতালে ঢোকেন। তারপর থেকেই নিখোঁজ শিশুটি। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করে ওই নারী চুরি করেছেন নবজাতককে। শুরু হয় অভিযান। এক পর্যায়ে রোববার মধ্যরাতে রায়পুরা উপজেলার রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরির 12 ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করে ফিরে দেওয়া হয় মায়ের কাছে। সন্তান ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা বাবা। খাবার আনার জন্য নিচে গেছিলাম, তো আমার শাশুড়ি ওয়াশরুমও ছিল, আমার ওয়াইফ শুয়ে ছিল। তো ইয়ার মাঝখান দিয়া ঘোরাঘুরি করছিল মহিলাটা, তারপরে বাচ্চাটা নিয়ে যায়। ক্যামেরা থেকে মহিলার ছবিও পাওয়া গেছে, মহিলার ছবি আর বাচ্চার ছবি চাইলে গেছে মোবাইলে। পরে হ্যাঁ এক লোকে বলছে যে এনে আছে। পার্সোনাল কেবিনে আপনার রোগীর পক্ষ একটা আননোন মহিলাকে এভাবে ভিতরে ঢোকার সুযোগ দিয়েছে। উনি 2 থেকে 2.5 ঘন্টা ওখানে ছিলেন। ইভেন ওনারা আপ্যায়নও করছে। পুলিশ জানায়, চুরির ঘটনায় ফাতেমা বেগমকে আটক করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি, তো প্রাথমিকভাবে একবারে কংক্রিট কোনো তথ্য পাই নাই। তো প্রাথমিকভাবে সে বলার চেষ্টা করছে যে তার স্বামীর চাপে এই একটা ছেলে সন্তান দরকার, এই কারণে সে নিয়েছে। আসলে সেটা সুনির্দিষ্ট এখনো কোনো কিছু জানা যায়নি। গত শনিবার বিকেলে বেসরকারি ওই হাসপাতালে অস্ত্র পাচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন শিবপুরের বারৈয়ালগি এলাকার সিএনজি চালক শরীফ মিয়ার স্ত্রী মিথিলা। সময় সংবাদ, নরসিংদী।